আসসালামু আলাইকুম সবাইকে একটা ছোট্ট একটা আপডেট দিই। যেহেতু আমি মূলত ভিডিও বানানোর সময় পাচ্ছি না, এই কারণে সবার জন্য ছোট্ট একটা আপডেট। সেটা হলো, অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি রিসিভারটা পাইছি কিংবা আমার কাগজ হয়েছে কিংবা আমার আবেদন হয়েছে, এইটা আমি কিভাবে বুঝবো? আমি তো বোঝার কোনো ওয়ে নাই। আমি কি পাসপোর্ট নাম্বার দেওয়া ওয়েবসাইটে সার্চ দিতে পারবো কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে আমি কি দেখতে পারবো কি না? তাদের জন্য আজকে এই ভিডিওটা। দেখেন, প্রথমত যদি আপনার রিসিভারটা হয়ে থাকে, রিসিভারটা একমাত্র আপনার মালিক যে তিনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে না। কারণ রিসিভারটা কিন্তু আপনার আবেদনের যে স্ট্যাটাস আছে এইটা কন্ট্রোল কিংবা এইটা দেখার জন্য প্রয়োজন হয় স্পিড আইডি, কিংবা আপনার আবেদন করতে প্রয়োজন হয় স্পিড আইডি। স্পিড আইডি হলো আপনার ইতালির একটা মালিকের সকল বিস্তারিত সেখানে থাকে। স্পিড আইডি এটা মালিকে আবেদন করে কিংবা বিভিন্ন কাপ থেকে আবেদন করে কিংবা অনেক অ্যাডভোকেট আবেদন করে থাকে। এক একজনের স্পিড আইডি হইতে পারে। এখন অনেকে বলেন যে ভাই আমার রিসিভারটা আমরা কীভাবে চেক করবো? রিসিভারটা চেক করতে হলে ভাই আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, আপনি তো নিজে ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন না, কারণ স্পিড আইডি কোনো সাধারণ জিনিস না কিংবা এটা কোনো সাধারণ কোনো কিছু না যে আপনি চাইলেন আপনাকে দিয়ে দিল। এত সহজ না স্পিড আইডি। স্পিড আইডি লগ ইন করতে অনেক ঝামেলা আছে। এটা ইতালি অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আপনারা কী করতে পারেন? অনেকে বলে ভাই রিসিভারটা চেক করে দেন। রিসিভারটা কীভাবে চেক করব? হ্যাঁ, আমরা একটা ধারণা নিয়ে রিসিভারটা চেক করতে পারি যে না, এরকম একটা রিসিভারটা ফাইল 33 কেবি হয়, কিন্তু যেটা 40 কেবি হবে সেটা ভুয়া। কারণ একটা অরিজিনাল ফাইল যেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড হইতেছে 33 কেবিতে, এটা পিডিএফ প্রডিউসার হলো আইটেক্স। হ্যাঁ, আইটেক্স হলো পিডিএফ প্রডিউসার। এরকম আমরা পিছনের বছর ভিডিও বানাইছি। তো এরপরেও আমাকে অনেকে মেসেজ দিতেছে, কারণ আমি কারো মেসেজের অ্যান্সার দিতে পারতেছি না এবং ভিডিও বানানোর সময় পাইতেছি না। কারণ ভাই আপনারা সবাই জানেন আমি অলরেডি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি, যেটা হলো মানব কল্যাণ সংস্থা কিংবা মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশন, যেটাই বলেন না কেন। এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। সো এই প্রতিষ্ঠানে আমি আমার নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, যে কারণে আপনাদেরকে সময় দিতে পারতেছি না। সো আমি শর্টলি আপনাদেরকে কয়েকটা কথা বলি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, যখন আপনি রিসিভারটার প্রতি বিশ্বাস করতে পারবেন না, আপনার রিসিভারটা 33 কেবির উপরে হয়ে যাবে, আপনি বলবেন যে যার মাধ্যমে আবেদন করছেন তাকে বলবেন যে ভাই আপনি যার মাধ্যমে আবেদনটা করছেন দয়া করে তার কাছে যান, জাস্ট একটা মিনিট আমাকে একটু ভিডিও কলে দেখাবেন যে আপনি মিনিস্ট্রি দিল ইন্টারনেটে লগ ইন করে সেইখানে স্পিড আইডিতে লগ ইন করবেন, করে আমার ভিতরে আমার নামটা দেখাবেন এবং আমার স্ট্যাটাসও, মানে আমার স্ট্যাটাসটা কী আছে সেইটা একটু আমাকে দেখাবেন। বাস এইটুকুই। যদি সেখানে আপনার নাম থাকে, সেখানে আপনার স্ট্যাটাস লেখা থাকে, আপনি কি এখনও পেন্ডিংয়ে আছেন নাকি ক্যান্সেল হয়ে গেছে না কী অবস্থায় আছে সেটা। এটা নুলস্তার ক্ষেত্রেও সেম অবস্থা। আপনি নুলস্তা যখন পাবেন, আপনি আগে ভিডিও কলে কনফার্ম হয়ে নেবেন যে হ্যাঁ ওইখানে আপনার নাম আছে, আপনার নুলস্তা অপশন মানে ডাউনলোড করার অপশন আসবে। তো ওইখানে কিন্তু সেটা আসে, রিসিভারটা ডাউনলোডের অপশন আসে। এই নিয়ে কিন্তু আরও আগে ভিডিও বানাইছি, সেগুলো দেখে আসবেন। সো আমি যদি বলি 100% শিওর হইতে চান, তাহলে ভাই ভিডিও কল কিংবা আদার্স মাধ্যম, আপনার যদি ফ্যামিলি কেউ থাকে তারা বলেন কাপ পাত্রনাথ কিংবা যেখানে আবেদন করছে তার সামনে যাইয়া যোগাযোগ করতে, কিন্তু আপনি ভিডিও কল দেখতে পারেন। এছাড়া ভাই অনলাইনে যে যাই বলুক কিংবা আমিই বলি না কেন যে অনলাইনে রিসিভারটা চেক, এটা সম্ভব না। কিন্তু আপনি বাংলাদেশ থেকে চেক করা সম্ভব না। হ্যাঁ, এটা চেক করে আমাদের অনেক ইউটিউবার আছে যারা চোখের দেখায় একটু এক্সপার্ট। হ্যাঁ, এখন একটা অরিজিনাল কাগজ, যেমন আমি ইতালিতে আসছি, আমি কিন্তু জানি যে একটা রিসিভারটা দেখতে কীরকম, আমি কিন্তু জানি একটা নুলসটা দেখতে কীরকম, আমি জানি একটা কিট ইতালিতে আসার পর যে ডকুমেন্টটা হয় সেইটা দেখতে কীরকম, কারণ আমি নিজে পোস্টিং করছি, এই জন্য আমি জানি, এই জন্য আমার এই বিষয়টা ধারণা আছে। কিন্তু এখন যারা আমাকে পাঠাইতেছেন, আমার বিশেষ করে মেসেঞ্জারে প্লাস আমার ইনস্টাগ্রামে অনেক নুলস্তা পাঠাইছেন, যা নুলস্তা না তো রিসিভারটা পাঠাইছেন, যার একটাও আমি চেক করার দায়িত্ব নেই। প্লাস আমি সবাইকে সরি জানাইতেছি যে এই বছর আমি রিসিভারটা চেক করতেছি না কিংবা চেক করার সিউরিটি দিচ্ছি না। কারণ আমরা চেক করতাম কীভাবে? গত বছর আমি চেক করতাম 3টা ধাপে, হয় এটা অরিজিনাল, না হয় এটা মিডিয়াম, এটা হইতে পারে অরিজিনাল কিংবা ডুপ্লিকেট, আরেকটা আছে 100% ফেক। এইভাবে আমি চেক করতাম। বাট এই বছর আমার ওই সময়টা নাই, কারণ আমি যতটুকু সময় পাই আমি একটা ফাউন্ডেশনের আন্ডারে আছি, যেহেতু ওই ফাউন্ডেশনকে দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। তো 2025-এ আমার অলরেডি রিসিভারটা নিয়ে ভিডিও বানানো আছে, সেই ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি আপনি অনেকটা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।